জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩ বিকল্প প্রস্তাব চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের জন্য উপস্থাপন করছে। এই ৩ বিকল্পের যেটির বিষয়ে ঐকমত্য হবে সেটি অনুসারে সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কমিশন এ বিষয়ে চূড়ান্ত আলোচনায় বসবে ৫ই অক্টোবর। ৭ অক্টোবর হতে পারে শেষ বৈঠকের সমাপ্তি, আর ১৪ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৫ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এই মেয়াদ আর বাড়ানো হবে না। ঐকমত্য কমিশন ও সরকারের ঊর্ধ্বতন সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র অনুসারে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বিকল্প হল সংবিধান আদেশের মাধ্যমে এখন থেকেই সনদের ঐকমত্যের বিষয়গুলো কার্যকর করা। পরবর্তী নির্বাচনের সময় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে সনদের প্রস্তাবগুলোর ব্যাপারে জনগণের মতামত নেওয়া। কমিশনের দ্বিতীয় বিকল্প হল সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলো বাস্তবায়ন শুরু করা, আর সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে এ বিষয়ে উচ্চ আদালতের উপদেশ গ্রহণ করা। বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উপদেশ গ্রহণ করেছিলেন। এ বিকল্প অনুসারে জুলাই সনদের সম্মত বিষয়গুলোর বাস্তবায়ন এখন থেকে শুরু হতে পারে। তৃতীয় বিকল্প হল আগামী মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নতুন সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত নিলে এর খসড়া তৈরি করবে এবং অনুমোদন হওয়ার পর নতুন সংবিধান কার্যকর হবে। ফ্রান্স, পাকিস্তান সহ অনেক দেশেই এই নজির রয়েছে। গণপরিষদ নতুন সংবিধান প্রণয়ন না করে পুরনো সংবিধানে ব্যাপক সংশোধনী এনে পুনর্বিন্যাস করতে চাইলে সেটিও করতে পারে। জানা গেছে বেশিরভাগ দলই জাতীয় ঐকমত্য কমিশনের খসড়ার বিষয়ে ঐকমত্য ঘোষণা করে স্বাক্ষরের জন্য সম্মতির কথা জানিয়েছে।